আজকে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এটা হলো শাপলা। আজকে মা শাপলা রান্না করবে। বর্ষার দিকে তো এগুলো খুব খাওয়াই হয়। তো চলো মা কিভাবে রান্না করে দেখাবো। ছাড়িয়ে নিয়ে আমি ছোট ছোট টুকরো করে তারপর আমি সিদ্ধ করে রান্না করবো। এটাকে একটু বয়েল করলে এটা ভালো হয়, ভালো খেতে হয়। এই যে এরকম আমি ছোটো ছোটো টুকরো করবো। চলুন আমি এইরকমভাবে শাপলাটাকে ছাড়িয়ে নিই। পেঁয়াজটা ভাজাভাজি হয়ে গেছে। এবার আমি দেবো কালো জিরে, আদা রসুন, তারপর কাঁচা লঙ্কা দেবো। দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নেবো। আর এর মধ্যে নুন মিষ্টি দেবো। আর আমার মায়ের থেকে শিখেছি শালুকে একটুখানি ভাপিয়ে নিতে হয়। ভাপিয়ে নিয়ে তারপর রান্নাটা করতে হয়। দেখুন একটু মিষ্টি দিচ্ছি, মিষ্টি মিষ্টি হবে। আর এই জন্য নুন আছে আর জিরে ধনে গুঁড়ো আছে। এই যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিয়ে আদা রসুন যেহেতু আছে একটু ভালো করে নাড়তে হবে। নাড়ার পর এতে হলুদ লঙ্কা গুঁড়ো করবো না। তারপর দেখুন আমি সরষে বাটা দিচ্ছি। খেতে খুব সুন্দর হয় শালুক এরকম করে রান্না করলে। আমার মায়ের থেকে আমার সব রান্না শেখা। এই যে সেদ্ধ শালুকগুলো দিয়ে দিই, দিয়ে সেটা ভালো করে নাড়তে হবে। এর খোলাগুলো কিন্তু ভালো করে বাদ দিতে হবে। পাতলা পাতলা যে আঁশগুলো থাকে সেগুলো ভালো করে বাদ দিতে হবে। দেওয়ার পর এটাকে অন্তত 10-15 মিনিট আপনাকে করতে হবে, তারপর খেতে ভালো হবে। এবার দেখুন শাপলাটা রান্না হয়ে যাওয়ার পর এরকম একটু টুকরো করতে হবে। আর ভাতে দারুণ লাগে। একটু মিষ্টি মিষ্টি দিলে বেশি করে বেশি ভালো লাগে।